আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আজকেও আমি সুন্দর একটা ভ্লগস নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। এই তো আমি সকালবেলায় কিছু রুটি বানিয়ে নেব। যেহেতু দেখেছি যে লাইনের চুলায় গ্যাস আছে, তার কারণে আমি কিছু আটার কাই করে নিচ্ছি। আর অপর পাশে আমি ডাল দিয়ে দিয়েছি, কারণ ডালটা হতে একটু সময় লাগে। আর আমি ডাল রান্না করি সিদ্ধ করার পরে, তারপরে ঘুটে পরে পানি দেই, ভালোভাবে জাল হয়, পরে বাগার দেই। এইভাবে তার জন্য অনেক সময় লাগে ডালটা রান্না করতে। তারপরে আমি এই যে আটার কাই করে নিচ্ছি। আমি যেহেতু রুটি মেকারে রুটি বানাবো তাড়াতাড়ি করার জন্য, আর সকাল সকালে উঠে পড়েছি, মেয়েকে নিয়ে স্কুলে যাব। যেহেতু আজকে স্কুলের প্রথম দিন, তার জন্য আমি কিছু রুটি বানিয়ে রাখতেছি যাতে তাড়াতাড়ি হয়। এই তো আলহামদুলিল্লাহ রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। আর আমি কিছু সবজিও কাটবো, কিন্তু সময় হবে না, সময় হয়নি আর কি। তাড়াতাড়ি এগুলো বানিয়ে রাখার পরে মামনিকে নিয়ে গেলাম। আর এই তো বেশি করে রুটি বানিয়ে রেখেছি, যাতে করে থাকলে দেখা যাচ্ছে যে পরেও খাওয়া যায়। একটু বেশি করে বানানোই ভালো, যেহেতু গ্যাস দেখে আসলে ভালো লাগতেছিল যে বানাই, কিন্তু সময় ছিল না। আর একটু পরেই গ্যাস চলে গিয়েছিল। যে আনন্দে রুটি বানাতে আসছিলাম, দেখি যে গ্যাস শেষ পর্যন্ত ছিল না। তারপরে আমি বাসা থেকে 7টার ভিতরেই বের হয়ে যাই, কারণ দেখা যাচ্ছে বাসার নিচে গেলে রিক্সা তাড়াতাড়িও পাই, আবার একটু দেরিও হয়, তার জন্য একটু সময় হাতে রেখে বেরোই। ওদিকে মামনিকে বলছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি একটু হাতের কাজ গুছিয়ে পরে আমি বের হব, তুমি ঝটপট করে রেডি হও, তারপরে আমি বের হব। আর সবজি রান্না করব, তার জন্য ফ্রিজ থেকে কিছু সবজি বের করে রেখেছি, যাতে আমি মামনিকে স্কুলে দিয়ে আসার পরে সবজিগুলো নরমাল হয়ে যাবে, রান্না করতে বেশি ভালো হবে। আমার কাছে মনে হয় ফ্রিজ থেকে সবজি বের করার সাথে সাথে রান্না করতে গেলে মনে হয় যেন সিদ্ধ হয় না, বা সিদ্ধ হতে দেরি হয়, এরকম মনে হয়, কেন জানি না। আপনাদের কেমন হয় মনে? যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর আমি আরেক পাশে রুটি মেকারে রুটি তৈরি করতেছি, আর এই পাশ দিয়ে চুলায় দিচ্ছি, একটু ধরে ধরে যাচ্ছে রুটিটা, একটু কেমন যেন কালচে কালচে একটু দাগ বসে যাচ্ছে, কারণ এক হাতে রুটি ওদিকে বানানো, আবার এইদিকে রুটিগুলো ছেঁকা, আরও তাড়াহুড়া করে করতেছি, এই জন্য আর কি। আসলে সকালবেলা খুবই ব্যস্ত থাকতে হয়, যেহেতু বাচ্চা স্কুলে যায়, তারপরে বাসায় অন্যান্য কাজ থাকে, আবার এই তো সাহেব বের হয়ে যায়, তাড়াতাড়ি বের হয় না, বেরোতে বেরোতে 9টা বাজে। তারপরেও এই তো এই যে আম্মুকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তার ফাঁকে একটু ফটো নিলাম, এই আর কি। সে তো আজকে আবার নতুন জামা পরেছে, স্কুল ড্রেস একটা বানিয়েছে নতুন, এখন অনেক দিন পরে স্কুল খুলেছে, তার জন্য খুবই আনন্দিত। আসলে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু ব্যাগ নিয়ে একটু দূর আমি দ্রুত ঢুকে গিয়েছি, তারপরেই বের হয়ে গেছি। ভাবছি ঢুকছি যখন, তাহলে একটু ছবি নিয়ে ভিডিও নিয়ে নেই, আপনাদের সাথে শেয়ার করেছি, তার জন্য। এই তো স্কুলটা মাশাআল্লাহ অনেক বড় স্কুল অ্যান্ড কলেজ, তো তার কারণে অনেক বড় মাঠ। এই মাঠে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করে, এই তো মেয়ে গার্লস স্কুল, আর ছেলেদের মেয়েদের সেকশন আলাদা আলাদা টাইমে। তারপরে আমি বাসায় চলে এসেছি। এই তো বাসায় এসে আমি এই যে বরবটি কেটেছি, কেটে আমি একবারেই ভাজিটা বসিয়ে দিয়েছি। আজকে মনে হচ্ছিল যে সময় নেই, তাড়াহুড়া পেঁয়াজে সময় দিতে হয়, আসলে অনেকটা সময় দিতে হয়, যার কারণে তাড়াহুড়া করতেছি। এই যে ভাজি করতেছি, আসলে বরবটি ভাজি একটু সময় নিয়ে করতে হয় যদিও, কিন্তু তারপরেও আজকে ভাজির রঙটা যেন কেমন হয়ে গেছে বুঝতে পারলাম না, আগের মতো ওরকম সবুজ নেই। তারপরে তো যা আছে আলহামদুলিল্লাহ। তারপরে আবার আমি করলাও কেটে নিচ্ছি, এদিকে উস্তে কেটে নিচ্ছি। আসলে বরবটি ভাজি, উস্তে ভাজি, আসলে উস্তে ভাজিটা খুবই ভালো লাগে আমাদের কাছে। উস্তে ভাজি
উস্তে ভাজির সাথে পাতলা ডাল আসলে খুব ভালো যায়, আমাদের খুব পছন্দ এগুলো খেতে। এই তো উস্তে ভাজিটাও হয়ে গেছে। আমি হচ্ছে এখন নামিয়ে নেব। আসলে এই ভিডিওটা করতে যেয়ে এই ভিডিও মেকিং করতে অনেক সময় লেগেছে। বারবার মেকিং করতে মানে নেট স্লো ছিল, আর হচ্ছে একটু ঝামেলা হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল আজকে এই ভিডিওটা তৈরি করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। শুকরিয়া আল্লাহর কাছে। জানি না আল্লাহ সহযোগিতা যদি আল্লাহ পাক করেন তাহলে অবশ্যই এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনাদের সহযোগিতা তো কামনা করি। আসলে একতাই বল, আসলে একা একা কখনোই এগিয়ে যাওয়া যায় না যদি আপনারা না ভালোবাসা দেন বা পাশে না থাকেন। আমি যতই পরিশ্রম করি, সর্বোপরি আমাকে অবশ্যই আল্লাহ পাক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ ইনশাআল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করবেন। আর সাথে হচ্ছে আপনারা ওসিলা, আপনারা হচ্ছে সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, আমার সঙ্গে থাকবেন আশা করি অবশ্যই অবশ্যই। এই তো আমি হচ্ছে কই মাছগুলো ভুনা করে নিচ্ছি। এটা হচ্ছে দেশি কই মাছ, আমার হাজব্যান্ড গ্রাম থেকে এনেছিল। তবে কই মাছগুলো আমি একটু সময় নিয়ে, বেশি সময় নিয়ে ভেজেছি, কারণ হচ্ছে একদম কাঁচা কাঁচা থাকলে আবার তারা খান না, তার কারণে আমি হচ্ছে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর হচ্ছে এখানে এই যে উস্তেগুলো খুব ফ্রেশ আর বড় বড় ছিল, যা আসলে ঝোল রান্না করার জন্য পারফেক্ট মনে হচ্ছিল। আমি এই যে কষিয়ে নিয়েছি। উস্তেগুলো কষানোর পরে আমি একটু পানি দিয়ে দেব, মানে হচ্ছে ঝোলের পানি। আমি এটা হচ্ছে পাতলা ঝোল রাখবো, একেবারেই পাতলাও না আবার একেবারে মাখা মাখাও না, এরকম রাখবো। তারপরে এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝোলটা রান্না করতেছি। আর ইতিমধ্যে আমি হচ্ছে গোছগাছ করে নিয়েছি, কিচেনের এই সাইড সব কিছু আর কি গোছগাছ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ রান্না করতেছি আর গোছগাছ করতেছি। যাই হোক, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওগুলো দেখেছেন, অবশ্যই অবশ্যই যদি ভিডিওটার কোনো এক মানে চিত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি মনের কোনো জায়গা নিতে পারি, আসলে আপনাদের ভালোবাসা থেকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের জন্য কিন্তু অনেকেই দেখতে পাবে, আর সেও হয়তোবা কোনো একটা অংশ দেখে উপকৃত হবে। জানি না এখানে আসলে ভালো লাগার মতো কিছু ছিল কিনা। আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া তো আর কোনোই উপকার করতে পারবো কিনা জানি না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।